টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। অন্যদিকে ভারতে আসর বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদের সাথে বৈঠকে সরকারের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে এখনও আশা করছেন আইসিসির কাছ থেকে শুভেচ্ছার পাবার, শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারার। বাংলাদেশ না খেললে সেটা আইসিসির ব্যর্থতা হবে বলে মনে করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। হারাবে প্রায় 20 কোটি জনগোষ্ঠীকে। শেষ মুহূর্তে ক্রিকেটারদের কথা মনে পড়ল বিসিবির। আইসিসির বেঁধে দেয়া 24 ঘন্টা সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ক্রিকেটারদের সাথে আলোচনায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। টি-20 বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও আলোচনায় যোগ দেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। ঘণ্টাখানেক বৈঠকের পর বাংলাদেশের পুরনো অবস্থান নতুন করে আরও একবার দৃঢ়তার সাথে জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা, ভারতে যাবে না টাইগাররা। ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। তবে ক্রিকেটাররা কি চায়? বিশ্বকাপ খেলার ইচ্ছা থাকলেও বৈঠকে তাদের মতামত বা আলোচনা প্রকাশ করতে নারাজ ক্রীড়া উপদেষ্টা। বরং নিরাপত্তা শঙ্কা থাকায় ভ্রমণ বিষয়ক সিদ্ধান্ত শুধু সরকারের। ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। আর আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। আইসিসিকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের উদাহরণও টানা হয়েছে, তবুও বাংলাদেশের ন্যায্য দাবি মেনে নেয়নি আইসিসি। কার্যত আশা না থাকলেও আশায় দেশ। আর শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা না হলে তা আইসিসির ক্ষতি মনে করছেন আমিনুল ইসলাম। যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে বাংলাদেশকে 24 ঘন্টা সময় দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বোর্ড সভাপতি। একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে না। উইল কিপ ফাইটিং। আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া একটি বিচ্ছিন্ন ঘটনা, যা প্রত্যাখ্যান করেছেন বোর্ড সভাপতি। সিঙ্গেল আইসোলেটেড আর কি বললেন, ইররিলেভেন্ট ইস্যু না। এটা ক্রিকেট খেলা ছিল এবং যেই দেশে ক্রিকেট খেলা ছিল, দে ওয়ার দ্য সোল অথরিটি ফর দ্যাট ইভেন্ট। আশিক রুদ্র, চ্যানেল 24। تخفيضات وعروض يومية. تطبيق أمازون يضمن لك أنك ما تدفع زيادة أبد. وفر أكثر، حمل تطبيق أمازون. لا تخسر أكثر من أموالك المستثمرة. تحكم في تداولك مع ميزة الحماية من الرصيد السلبي. টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অনেকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে ক্ষতির কথাও চিন্তা করছেন। কেউ কেউ ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছেন। দেশ আগে নাকি ক্রিকেট, ক্রিকেট নাকি ক্রিকেটার, সম্মান নাকি অর্থ? বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের সাথে জড়িয়ে প্রশ্নগুলো। সাধারণের মত এক সুতোয় গাঁথা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেখানে ইন্ডিয়া যদি আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করছে, ঠিক আছে, সেজন্য আমাদের ওদেরকে ওখানে খেলতে না যায়, এটা হলো দেশের থেকে একটা প্রতিবাদ। টোটো খেলতে পারবে, এক বিশ্বকাপ খেলতে না পারলে কি হয়েছে, আর বহুত বিশ্বকাপ করে রয়েছে না, ওইগুলোতে খেলতে পারবে। ভারতের সাথে আমাদের একটা ডিবেট আছে, মানে কনফ্লিক্ট আছে, সেই হিসেবে চিন্তা করে আমি মনে করি আমাদের সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আছে ভিন্ন মত। দুই প্রতিবেশীর ভূরাজনীতির হাতিয়ার হয়েছে ক্রিকেট। আধিপত্যবাদের আগ্রাসনে দিন শেষে যার নেতিবাচক ফল বইতে হবে বাংলাদেশকে। আমার কাছে মনে হয় এটা অনেকটা যৌক্তিক, আবার অনেকটা অযৌক্তিক, কিছুটা বাড়াবাড়ি আছে। ভারতে 5ই আগস্টের পর আমি নিজে গিয়ে ঘুরে এসেছি এবং যতগুলো মানুষের সাথে মিশেছি, কলকাতার কথাই বলছি, সেখানে আমার কাছে মনে হয় না যে আমি কোনো নিরাপত্তার ঝুঁকিতে আছি। ভারত সরকার যদি আমাদের দেশের দায়িত্ব নিয়ে, আমাদের খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে উনি যদি আমাদের প্রোটেক্ট করেন, তাহলে মনে হয় না আমাদের ওইখানে খেলতে যাওয়াটা কোনো সমস্যা বা বাধা সৃষ্টি করবে। বিশ্বকাপ না খেললে আর্থিক ক্ষতির পাশাপাশি কমবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট, যার প্রভাব পড়বে অবস্থানে। তবে এসব নিয়ে ভাবতে নারাজ দেশের তরুণ সমাজ। প্রয়োজনে আইপিএলের মতো আসন্ন বিশ্ব আসর বয়কট করতেও পিছপা হবেন না। প্লেয়াররা ভালোই আর্ন করে না যে তা না, হোম সিরিজ আছে, তারপর ফরেন সিরিজ আছে, তারপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কাপ আছে, খেলবে, বাট এখানে অ্যাকচুয়ালি প্রেস্টিজ অ্যান্ড
যে অনারটা ওইটাকেই প্রায়োরিটাইজ করা উচিত আর কি। কাটা যাক গেল, আমাদের যে এখন যে সম্মানটা পাবো, বাংলাদেশের 18 কোটি মানুষ ওদের পাশে থাকবে। অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি ইন্ডিয়াতে খেলা হলে আমি বলবো যে ওয়ার্ল্ড কাপটা বয়কট করার জন্য। প্রতিবাদ স্বরূপ আমাদের যত গণমাধ্যম কর্মী আছে তাদের উচিত যে ওয়ার্ল্ড কাপটা পুরোপুরি বয়কট করা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।